আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, রোজা সামনে চলে আসছে, আর মাত্র দেড় মাস পর রোজা শুরু হয়ে যাবে। তো রোজা সম্পর্কে কিছু আমরা মশলা জানবো কোথায় থেকে? সহিহ হাদিস থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে। তিনি এই ব্যাপারে কি মশলা বয়ান করছেন, হ্যাঁ চলুন আমরা জানি। তো আজ আমি আপনাদের সামনে সহিহ মুসলিম শরীফের হাদিস তুলে ধরবো, এবং এই কিতাবটা আমার সামনে আমি খুলে রেখে দিয়েছি। এর মধ্যে হাজার হাজার হাদিস আছে। তো আমি আপনারা যদি মানে শুনে আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করুন, তাহলে আমি সমস্ত হাদিসগুলো এক এক করে ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা? তো আজকে আপনাদের সামনে একটা বাব বা একটা অধ্যায় আমি খুলেছি। অধ্যায়ের নাম হচ্ছে বাবু আকলুন নাসি অশুরবুহু ওয়া জিমাউহু লা ইউফতিরু। অর্থাৎ এটা এই অধ্যায়, যে অধ্যায়ে আপনার যদি কোনো মানুষ মানে ভুল করে খানাপিনা করে নেয় অথবা ভুল করে স্ত্রীর সঙ্গে সহবাস করে নেয়, তাহলে তার রোজা ভাঙবে না, এই অধ্যায়। তো এই অধ্যায় একটাই হাদিস আছে মাত্র। এই হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা তুলে দিয়েছেন। হাদিস নম্বরটা হচ্ছে 2716 নম্বর হাদিস। মুসলিমের কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে। এখন আমি মুসলিমের এটা হচ্ছে কয় খণ্ড দেখি। এটা খণ্ড নম্বর হচ্ছে আপনার 3-4। ঠিক আছে, 3-4 খণ্ড। এটা একসঙ্গে দুইটা খণ্ড আছে। তো এই খণ্ড থেকে আমি আপনার সামনে হাদিসটা তুলে ধরবো। তো দেখেন কি বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতামাহুল্লাহ ওয়া সাকাহু। তো এই হাদিসের মধ্যে বলছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ ভুল করে রোজা অবস্থায় কিছু খেয়ে নেয়, পান করে নেয়, তাহলে সে কী করবে? সে তার রোজাটাকে পুরা করবে, সারাদিন রোজাটা রাখবে। ফালিউতিম্মা সাওমাহু, সে কী করবে? তার রোজাটা পুরা করবে, সারাদিন রাখবে। কেন? ফাইন্নামা আতামাহুল্লাহ, সে যে খেয়েছে এটা আল্লাহ তাকে খাওয়িয়েছে। ও সাকাহু, এবং আল্লাহ তাকে পান করিয়েছে। ঠিক আছে? তো এই ব্যাপার। তাহলে এখান থেকে কি বুঝতে পারছেন? এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, রোজা অবস্থায় কেউ ভুল করে কিছু খেয়ে নিলে, পান করলে এবং স্ত্রী সহবাস করলে সেটা তাতে তার রোজা ভাঙবে না। আর এই মাযহাবটা অধিকাংশ আলেম ওলামাদের, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং ইমাম মালিক, হ্যাঁ, এবং ইমাম শাফি রহমতুল্লাহ এই মতে গ্রহণ করেছেন যে মানুষ ভুল করে যদি কিছু খেয়ে নেয়, পান করে নেয়, তাহলে তার রোজা ভাঙবে না। কারণ আমাদেরকে এই হুকুম আমাদের নবী দিয়েছেন, আমাদেরকে এই অধিকার আমাদের নবী দিয়েছেন। ঠিক আছে? নবী বলছেন ভাঙবে না, এত ভাঙবে না। আমরা রোজা কী করব? ভুল করে খেলে রোজাটা পুরো করব। কিন্তু পক্ষান্তরে অন্য কিছু আলেম ওলামা তারা বলছেন যে হ্যাঁ, যদি মানুষ রোজা অবস্থায় কিছু খেয়ে নেয়, পান করে নেয়, চাই ভুল করে হোক বা ইচ্ছা করে হোক, তবু তার রোজা ভেঙে যাবে তার। ঠিক আছে? এই কথা তারা বলছেন। এবং তার কাফারা বলছেন, যদি সে রোজা অবস্থায় না জেনে সে যদি সহবাস করে, তাহলে কী করতে হবে? তার কাজা আদায় করতে হবে। ভুল করে যদি কেউ সহবাস করে ফেলে, তার রোজার কাজা আদায় করতে হবে, কাফারাও তাকে দিতে হবে, উভয় দিতে হবে। ঠিক আছে বন্ধুরা? এই কথা বলছেন। তো কিন্তু আল্লাহ নবী সাল্লাম কি বলছেন? না, কেউ যদি ভুল করে খেয়ে নেয়, পান করে নেয়, তাহলে সে রোজা পুরো করবে, কারণ তাকে আল্লাহ খাওয়াইছেন, আল্লাহ পান করিয়েছেন। তো বন্ধুরা, এই ব্যাপার। তো এই ধরনের সহি মশলা যদি জানতে চান সহি হাদিস থেকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি আপনাদের সামনে যদি আপনারা উৎসাহ পাই, যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আমি দেখতে পাই অনেকে আমার ভিডিও দেখছে, মশলা জানতে চাচ্ছে কোরআন এবং সহি হাদিস থেকে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রতিদিন এমন সুন্দর সুন্দর মশলা কোরআন এবং সহি হাদিস থেকে দিব। কারণ এখন এমন আলেম নাই যারা আপনাদেরকে সেবা করবে, কারণ মানুষের কাছে সময় নাই এই ধরনের ভিডিও বানাবে, চ্যানেল বানাবে। কারণ একটা ইউটিউবের মধ্যে 1 বছর খাটতে হয়, প্রতিদিন 1 বছর ভিডিও দিতে হবে। তো 1 বছর ভিডিও দিলে হয়তো কি ইনকাম হবে কি হবে না, ইনকামের কোনো ভরসা নাই। দেখেন, আমি 1 বছরের উপরে আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও দিতে দেখুন চ্যানেলটা মনিটাইজ হয়েছে, কিন্তু ইনকাম নাই, কোনো ইনকাম নাই। দেখার মোটামুটি 5-6 দিনে 6 পয়সা হয়েছে, 6 পয়সা। একদিনে 1 পয়সা হয় অথবা হয়ও না।
তো আমার উদ্দেশ্য ভাই টাকা কামানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইসলামের সেবা করা, দিনের সেবা করা, ঠিক আছে বন্ধুরা। কিন্তু আপনারা যদি ইয়া করেন, হিংসা করেন, তাহলে কী করে হবে? যে ওর ভিডিও দেখলে ওর পয়সা হবে, ওর ভিডিও দেখবো না, আল্লাহর কাছে আপনার কঠিন গুনাহগার হবেন যদি এরকম হিংসা থাকে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। একমাত্র আল্লাহর জন্য দিন শিক্ষা করুন, মশলা শিক্ষা করুন, ঠিক আছে বন্ধুরা। হিংসা করবেন না, কারণ আল্লাহ তাআলা আমার ভাগ্যে যতটুকু লিখে দিয়েছে সেটা আমি পাবোই। আপনি হিংসা করে সেটা আটকাইতে পারবেন না। আর আপনি হিংসা করলে আপনার নেকি ধ্বংস হয়ে যাবে, কারণ যারা হিংসা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের নেকি পুরে ছারখার হয়ে যায়, হ্যাঁ, এবং আখিরাতে তাদের কিছু থাকবে না, জাহান্নামের আগুনে যেতে হবে, ঠিক আছে। হিংসা করবেন না বন্ধুরা, একদম হিংসা করবেন না। এই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, আর একটা কমেন্ট করে বলুন আপনাদেরকে ভিডিও ভালো লাগছে কি লাগছে না। যদি না লাগে তাহলে বানাবো না, আর যদি লাগে তাহলে আমি কোরআন থেকে হাদিস থেকে এই ধরনের মশলা মাসাইল প্রতিদিন তুলে ধরবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।